এই জিনিসটা দেখতে পাচ্ছি, মাঝের যে অংশটা হচ্ছে মাঝের প্রতিমা, সেগুলো এই আলো ওপরের থেকে। মায়ের যে ত্রিনয়নী চোখ, দাঁড়িয়ে রয়েছি কেন্দুয়া শান্তি সংঘের একদম সামনে। কেন্দুয়া শান্তি সংঘের এবছরে যে ভাবনা, সে ভাবনার নাম হচ্ছে অনুনাদ। প্যান্ডেলের ভিতরটাতে যাব। এটা টোটালটা মেটালের কাজ করা রয়েছে, টোটালটা আয়রনের শিট দিয়ে টোটাল এই অংশটা করা রয়েছে। এটা মণ্ডপের সামনের অংশটা। এই যে ভিতরে প্রবেশ করছি প্যান্ডেলের, একটা আবহ চলছে, আর একদম ভিতরের এই অংশটা এরকম করে। প্যান্ডেলের মূল অংশে ঢোকার মুহূর্তে এই জিনিসটা দেখতে পাচ্ছি, একটু লো মানে লাইট ডার্কের উপরে খেলা হয়েছে টোটাল মণ্ডপে। উল্টো পাশ থেকে আলো ফেলে এই যে অংশটা, মাঝের যে অংশটা, এইভাবে দেখাই আমি, মাঝের যে অংশটা, সেটার আলোটা এই যে আলোটা, এই আলোর জন্য এর ছায়াটা পড়েছে এই অংশটাতে। আর ঠিক সেম ভাবে এই আলোর ছায়াটা পড়েছে এই অংশটাতে। মানে এই যে গোল 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 দেখতে পাচ্ছ, এটা ছায়া। ধীরে ধীরে ভিতরটাতে এবার যাব। এটা একটা সেকশন গেল। প্যান্ডেল টোটালি শীততাপ নিয়ন্ত্রিত। আমি একটু ফ্লোর থেকে শুরু করি। ফ্লোরের মধ্যে যে ছায়াগুলো পড়েছে সেগুলো এই আলো, ওপরের থেকে যে আলোটা রয়েছে সেই আলোর যে ছায়াটা সেটা। এবং এখানে প্রচুর এরকম এই যে এটা এরকম সুতোর মতো জিনিস, যেটা আমার মনে হয় কোনো তার, সেরকম তারের যে অংশগুলো সেগুলো এভাবে ব্যবহার করা হয়েছে, যার জন্য এরকম প্রচুর প্রচুর অসংখ্য এরকম যে ডিজাইন, সে ডিজাইনটা নিচে তৈরি হয়েছে। তুমি টোটাল ফ্লোরটা দেখলে বুঝবে হয়তো যে এখানে কোনো ডিজাইন করা হয়েছে, কিন্তু এটাই ছায়াটা পড়েছে ওপর থেকে এই অংশ। এখানে বিরাজ স্কেলের যে এই কাজটা, এর যে ছায়াটা, এটা পড়েছে। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি আমি, এত লো লাইট। এই ব্যাপারটা পুরোপুরি ওয়াইডে দেখানোর চেষ্টা করলাম, এই সেকশনের অংশটা। আর এই দেওয়ালের যে অংশগুলো, সেই দেওয়ালের অংশগুলো এরকম করে তোমার কাটিং করে করা হয়েছে। ভিতরের থেকে লাইটের যে লাইটটার পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। লাইটের যে বিচ্ছুরণ, সে বিচ্ছুরণ বোঝা যাচ্ছে। এই জায়গাটা অনেকটা জায়গা, হ্যাঁ, মানে এই সেকশনটা, আমি দ্বিতীয় সেকশনে আছি, প্যান্ডেলের সেকেন্ড ভাগে রয়েছি। এখান থেকে ওয়াইডে দেখলে এই ব্যাপারটা খানিকটা এরকম, মানে এই লাইটটার জন্য পুরো ত্রিভুজ লাগছে এই জায়গাটাকে। চলে আসি পরবর্তী অংশে, যেখানে মা দুর্গা রয়েছেন এবং মায়ের সাথে সাথে মায়ের সন্তানেরা রয়েছেন। এই প্রতিমাটিও আমার সেরার তালিকায় আমি রাখবো। এবছর যতগুলি এখনো অবধি দেখেছি তার মধ্যে সেরার তালিকায় রাখছি কেন্দুয়া শান্তি সংঘের এই প্রতিমা। মানে আমার সেরার তালিকার কথা বলছি আমি। একটু দেখাই, জুম করে তোমাদেরকে যতটুকু দেখানো যায়। এই হচ্ছে মাতৃ প্রতিমা। এমনভাবে এখানে রয়েছে মাতৃ প্রতিমা যেন দেখে মনে হচ্ছে মা শূন্যের ওপর রয়েছেন। মায়ের যে 10 হাত, এখানে এই পাশের অংশে 4টি হাত পরপর পিছনের সাইড থেকে রয়েছে, এবং এই পাশের অংশে রয়েছে আরও 4টি হাত। বাকি 2টি হাত তোমরা দেখতে পাচ্ছ। মা এখানে ধ্যান ও মগ্না হিসাবে রয়েছেন। এই ফুল ব্যাপারটা একটা গোলাকার অংশ, একটা সার্কেলের মধ্যেও আরও একটা সার্কেল, সেটা দেখা যাচ্ছে। আর আলোর যে কাজটা করা হয়েছে সেটা অপূর্ব কাজ। ভিতরে ছোট 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 আলো রয়েছে, এবং এই পুরো অংশটার মধ্যে এইভাবে আলো রয়েছে, যার ফলে
এই যে ছোট 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 এরকম লাইট জ্বলছে, যার ফলে পুরো পরিবেশটাই একদম বদলে গেছে। মায়ের 4 সন্তানকে দেখাই, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক, তারা এখানে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন সকলে। সিংহ অসুরের ওপরে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে একটা ত্রিশূল রয়েছে। মাতৃপ্রতিমা, মায়ের যে ত্রিনয়নী চোখ আর মায়ের 2টি চোখ, মায়ের যে নয়ন, সেটা এখানে টোটাল দেখেই বোঝা যাচ্ছে মা ধ্যান করছেন, যেটা বললাম আমি। একদম ওপরে মায়ের মাথার অংশটাতে মহাদেব রয়েছেন। আমি যদি আরও একবার পুরো ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করি তাহলে খানিকটা দাঁড়ায় এরকমটা। লাইট শ্যাডো এর খেলায় এই মণ্ডপ চত্বর যেরকম সুন্দরভাবে সেজে উঠেছে, ঠিক তেমনি আবহ, যেটা আবহ তোমরা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, সে আবহ এই পরিবেশের সাথে মায়ের প্রতিমা পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, এটুকু বলা চলে। ওভারঅল আরও একবার দেখানোর চেষ্টা করি। এই যে লাইটগুলো পড়েছে, যার ফলে টোটাল এই পরিবেশটা বদলে গেছে। এই 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 যে অংশগুলো না, এই যে ছোট ছোট ছিদ্র 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 অংশ রয়েছে, যেটার ফলে লাইটগুলোর মানে বিচ্ছুরণটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। মণ্ডপের মানে মূল আকর্ষণটাই তোমার প্রতিমা, সেটা আমি এসে যতটুকু বুঝলাম। আমি এখানে আসলে তোমার যে ভক্তি, সে ভক্তি আরও বেড়ে যাবে এবং একটা শান্তি, সেই শান্তি তুমি পাবে এখানটাতে আসলে। তুমি যদি দেখো এই যে এটাও একটা সার্কেল, হ্যাঁ, টোটাল এখানে এই লাইটগুলো এইভাবে রয়েছে। মায়ের প্রতিমার একদম চারপাশটা আমি এবার তোমাদেরকে ঘুরে দেখাবো ঠিক কেমনটা লাগছে, মানে আমি চারপাশ থেকে দেখতে মাকে কেমনটা লাগবে সেটা একবার 360 ডিগ্রি ঘুরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখা যাচ্ছে হাতের অংশ, যেটা একদম সামনে থেকে মিসিং, এখান থেকে সেটা দেখা যাচ্ছে পুরোপুরি চারিদিকটা মায়ের। এই জায়গাটা মানে দর্শনার্থীরা যখন এখানে আসবেন তখন এইভাবে যখন রোটেট করবেন তখন কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবেন দর্শনার্থীরা, মানে মায়ের যে হাতের অংশগুলো সেগুলো কিন্তু দেখতে পারবেন, বুঝতে পারবেন। ওভারঅল তোমাদের এই টোটাল মণ্ডপ শিল্পী সুশান্ত পাল, তার যে ভাবনা, অনুনাদ, টোটাল এই যে মণ্ডপ কেমন লাগলো এবং অবশ্যই প্রতিমা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে। এই নিচের পার্টটুকু তো তোমাদেরকে ওয়াইডে দেখানোর চেষ্টা করি, খানিকটা এরকমটা। আমি আবারও সামনের অংশটাতে এসে এই ভিডিওটা শেষ করব, প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি আমি। টোটাল মণ্ডপে এই যে মানে তারের মতো যে অংশগুলো রয়েছে, এই যে সরু সরু অংশগুলো রয়েছে, এগুলো হয়তো নাইলনের সুতো হতে পারে সম্ভবত। কেন্দুয়া শান্তি সংঘ, তুমি যদি আসো তাহলে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে জানিও। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।